নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওর থাম্বনেল এবং টাইটেলটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো এই ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, ডুরান্ডের প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে 3-1 গোলের ব্যবধানে একটা দুর্দান্ত জয় পেয়ে মোহনবাগান দল তারা কিন্তু এবার ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে আগামী 4 তারিখ সন্ধ্যে 7টা থেকে কিশোর ভারতী স্টেডিয়ামে বিএসএফ ফুটবল টিমের বিরুদ্ধে। প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করার পর মোহনবাগানের এবার টার্গেট দ্বিতীয় ম্যাচ থেকেও একটা বড় ব্যবধানে জয় তুলে আনা, কারণ ডুরান্ডের গ্রুপ পর্বের প্রতিটা ম্যাচ থেকে জয় না পেলে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করার রাস্তাটা কিন্তু বেশ কঠিন হয়ে যেতে পারে মোহনবাগানের জন্য। আর মোহনবাগানের গ্রুপে ডায়মন্ড হারবার এফসি তারা তাদের গত 2 ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়েছে, যার ফলে এই ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে গ্রুপ টপ করার জন্য আগামী বিএসএফ ম্যাচে একটা বড় ব্যবধানে জয় তুলে দলের মনোবল কিন্তু বাড়াতে চাইবে বাগান ব্রিগেড। এর পাশাপাশি এবার বিএসএফ ম্যাচে দলের ভারতীয় মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ এবং দলের 2 বিদেশি টম এলরেড এবং অ্যালবার্টো রড্রিগেজ তাদেরকেও কিন্তু এই ম্যাচে দেখা যেতে পারে। এছাড়া দলের বাকি বিদেশিদের আগামী ডায়মন্ড হারবার এফসি ম্যাচে দেখা যাবে। তবে এই ম্যাচে মোহনবাগানের জন্য যে বড় ধাক্কাটা হতে পারে সেটা হচ্ছে আপুইয়ার সাসপেন্ড থাকাটা। তবে আশা করা যাচ্ছে এই বিএসএফ ম্যাচের আগে দলের অনুশীলনে আপুইয়ার অভাবটাও অন্য কোনো প্লেয়ারকে দিয়ে ভরাট করে দেবেন কোচ হোসে মলিনা এবং বাস্তব রয়। তো এবার যদি এই ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে কথা বলা যায়, তো তোমরা সকলেই জানো জিও টিভিতে সম্পূর্ণ ফ্রিতে খেলাগুলো দেখানো হচ্ছে সনেট স্পোর্টস 10-2 চ্যানেলে। কিন্তু অনেকের কাছে জিও সিম না থাকায় তাদের কিন্তু খেলা দেখতে সমস্যা হচ্ছে, কারণ সনি লিভ অ্যাপে টাকা খরচ করে খেলা দেখতে হয়। যার ফলে গত মোহনবাগান ভার্সেস মোহামেডান স্পোর্টিং ম্যাচে তোমাদের জানিয়েছিলাম ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক আমরা দিয়ে দেব, এবং ঠিক তেমনভাবে তোমাদের কিন্তু ফ্রি লাইভ লিঙ্কটাও আমরা দিয়েছিলাম। তবে অনেকেই বলেছো ওই লাইভ লিঙ্ক দিয়ে তোমরা কিভাবে খেলা দেখবে সেটা বুঝতে পারছো না। তো তাদের উদ্দেশ্যে আরও একবার জানিয়ে রাখি, তোমরা আমাদের এই ভিডিওর পিন কমেন্টের লিঙ্ক থেকে এনএস প্লেয়ার অ্যাপটা ডাউনলোড করে নিও, কারণ এনএস প্লেয়ার অ্যাপের ম্যাচের লাইভ লিঙ্ক অ্যাভেলেবেল হচ্ছে। সেহেতু তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে নিও। আর ম্যাচের দিন যখন আমরা লাইভ লিঙ্ক দেব তখন তোমরা ওই লিঙ্কটা কপি করে এনএস প্লেয়ার ওপেন করে ওখানে সেকেন্ড অপশানে লিঙ্কটা পেস্ট করবে, এবং নিচে থাকা রিপ্রোডিউসার অপশানটা ক্লিক করলেই তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই মোহনবাগান ভার্সেস বিএসএফ ম্যাচটা লাইভ দেখতে পেয়ে যাবে। তো আশা করি এই বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম। তবুও যাদের কোনো জায়গাতে বুঝতে সমস্যা হচ্ছে তারা এই ভিডিওর কমেন্টে জানাতে পারো। আর হ্যাঁ, তোমাদের জানিয়ে রাখি, যারা যারা ফ্রি লাইভ লিঙ্ক দিয়ে খেলা দেখবে ভাবছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু আমাদের দেওয়া ফ্রি লাইভ লিঙ্কগুলো পেয়ে যাবে। আর এর পাশাপাশি আমাদের এই চ্যানেলে তোমরা ভারতীয় ফুটবল এবং ভারতীয় ক্লাব ফুটবল রিলেটেড সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে। সেহেতু তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সবার আগে সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলোর সাথে আপডেটেড থাকতে। তো যাই হোক, এবার যদি এই ম্যাচের জন্য মোহনবাগান দলের প্লেইং 11 কেমন হতে পারে সেটা দেখে নেওয়া যায়। তো এই ম্যাচের ডাগ আউটে যদি কোচ হোসে মলিনা থাকেন, তাহলে ডায়মন্ড হারবার এফসির মতন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই ম্যাচে কোচ হোসে মলিনাকে বেশ কিছু এক্সপেরিমেন্ট করতে আমরা দেখতে পেতে চলেছি, কারণ তোমরা জানো বিএসএফ তেমন একটা শক্তিশালী দল নয়। সদ্য ডায়মন্ড হারবার এফসি তারা বিএসএফকে 8-1 গোলের ব্যবধানে হারিয়েছে। সেহেতু ডায়মন্ড হারবার এফসির মতন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই বিএসএফ ম্যাচটাই কিন্তু এক্সপেরিমেন্ট করার জায়গা হতে পারে মলিনার জন্য, কারণ ডায়মন্ড হারবার এফসি ম্যাচে গিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট করার কিন্তু জায়গা থাকবে না। আর ওই ম্যাচে যে কোনো প্রকারে কিন্তু ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে গ্রুপ টপ করতেই হবে মোহনবাগানকে। সেক্ষেত্রে এই ম্যাচে যে রকমের প্লেইং 11 নামাতে পারে কোচ হোসে মলিনা সেগুলি হচ্ছে 4-2-3-1 অথবা 3-5-2 এই ফরমেশনে। যেখানে 4-2-3-1 এই ফরমেশন নিয়ে কথা বললে এই ফরমেশনে দলের গোলকিপার বিভাগে দেখা যাবে বিশাল কায়েতকে, দলের 4 ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে দেখা যাবে তেকচাম অভিষেক সিংকে, এবং রাইট ব্যাক পজিশনে দেখা যাবে আশিস রায়কে। আর জোড়া সেন্টার ব্যাক হিসাবে এই ম্যাচে দেখা যেতে পারে দীপেন্দুর সাথে টম এলরেডকে। আবার এমনটাও হতে পারে দীপেন্দুর সাথে প্রথমে দীপক টাংরিকে দিয়ে শুরু করাতে পারে, এবং পরবর্তীতে টম এলরেড এবং অ্যালবার্টো রড্রিগেজ এদেরকেও কিন্তু কিছুক্ষণ মাঠে নামাতে পারে কোচ মলিনা। এই ম্যাচে দলের 2 মিডফিল্ড পজিশনে দেখা যাবে অনিরুদ্ধ থাপার সাথে অভিষেক সূর্যবংশীকে। তবে যদি ডিফেন্স লাইনে প্রথম থেকে দীপেন্দুর সাথে টম এলরেড বা অ্যালবার্টো রড্রিগেজকে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু মিডফিল্ড পজিশনে অনিরুদ্ধ থাপার সাথে দীপক টাংরিকে দেখা যেতে পারে। এবার আপফ্রন্ট নিয়ে কথা বললে খুব সম্ভবত এই ম্যাচে মনবীর সিং সে অ্যাভেলেবেল হয়ে যেতে পারে, আর যদি নাও হয় তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে রাইট উইং পজিশনে দেখা যাবে কিয়ান নাসিরিকে, আর যদি মনবীর সিং অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে রাইট উইং পজিশনে মনবীর সিংকেই দেখা যাবে, আর লেফট উইং পজিশনে থাকবে গত ম্যাচের নায়ক লিস্টন কোলাসো।
আর এই ম্যাচে দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে আমরা দেখতে পেতে চলেছি সাহাল আব্দুল সামাদকে। আর দলের স্ট্রাইকার পজিশনে অবশ্যই দেখা যাবে গত ম্যাচে গোল করা সুহেল আহমেদ ভাটকে। সো 4-2-3-1 ফরমেশনে এমনই কিন্তু দল নামাতে চলেছে মোহনবাগান। অপর দিক দিয়ে 3-5-2 ফরমেশন নিয়ে কথা বললে এই ফরমেশনেও দলের গোলকিপার হিসেবে দেখা যাবে বিশাল কায়েতকে। দলের তিনের ডিফেন্সে দেখা যাবে তেকচাম অভিষেক সিং, আশিস রায় এবং দীপেন্দু অথবা টম অ্যালড্রেড বা অ্যালবার্টো রড্রিগেজকে। মাঝমাঠের 5 জনের মধ্যে 2 জন ডিফেন্সিভ মিডে দেখা যাবে অনুরুদ্ধ থাপার সাথে দীপক টাংরিকে এবং 2 উইং ব্যাকে দেখা যাবে লিস্টন কুলাসোর সাথে মনবীর সিংকে। আর দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলবে সাহাল আব্দুল সামাদ। আর জোড়া স্ট্রাইকার হিসাবে থাকবে কিয়ান নাসিরের সাথে সুহেল আহমেদ ভাট। সো 3-5-2 ফরমেশনে এইরকমও কিন্তু প্লেইং 11 নামাতে পারে মোহনবাগান। তো তোমরা কমেন্ট করে জানিও এই দুটি প্লেইং 11-এর মধ্যে কোন প্লেইং 11 নিয়ে নামাটা বিএসএফ ম্যাচে ঠিক হবে এবং এই ম্যাচের রেজাল্ট কী হতে পারে বলে তোমার মনে হচ্ছে। এই বিষয়গুলোতে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।